আমার বায়ানা আল্লাহর বান্দা এবার কামলাকে জিগায়, এ বান্দা ওই বাগানের মালিক কোথায়? আমি মালিকের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর বান্দা বলে, হে বান্দা, ওই মালিকের বাগানের মালিক এখন আসবে না, কয়েক ঘন্টা পর আসবে, তুমি বসো, দেখা করে যাইবা। আল্লাহর বান্দার ভিতরে কার ভয় ঢুকে গেছে? আর একটু জুড়ে বলেন, কার ভয়? আল্লাহর বান্দা বসে গেছে। 3 ঘন্টা পর বাগানের মালিক আসছে। বাগানের মালিককে দেখার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওর আল্লাহর বান্দা, শোনো, আমি তোমার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলেছি, এর জন্য আমি তোমাকে প্রশ্ন করে জিগাই নেই না কার বাগানের ফল। ওর আল্লাহর বান্দা, এর জন্য তোমার কাছে আমি আসলাম, আমাকে মাফ করে দিয়ে দাও। আল্লাহর বান্দা মনে মনে হাত মাথার মধ্যে দিয়া হয়, হায় রে হায়, বাগানের কত ফল শামসেরা খায়, বাদুরে খায়, উন্দুরে খায়, কত বাগানের ফল নদী দিয়া বাইসা যায়। একজন মানুষ তো আমার কাছে মাফ নেয় না, এমন একজন মানুষ আমার কাছে মাফ নিতে আইলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জায়গা দাঁড়াইয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে, আমারও তো একটা মেয়ে আছে, বিয়ার উপযুক্ত হইয়া গেছে। আমরা মেয়ে উপযুক্ত হইলে লন্ডনে দামান তালাশ করি, ইউরোপের দামান আমরা তালাশ করি। বেটা বুড়োই গেছি, তারপরে সৌদি আরবের নাকি তা হইতো না, ইতালি হইতে কত জোরে হয় না, আছে না নেই? হয় লন্ডনে জামাই বয়স 55, সমস্যা নাই, লন্ডন গেলে 70 বছর হইলেও চলে। আমরার যুবকের কপাল খারাপ, কত জোরে হইনা, আমরার পছন্দ করে না, আছে না নাই? বাইরে ভাই পছন্দ করবো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি লাগাও, মাথায় টুপি লাগাও, পছন্দ করবো কি করবো না? আরে মেয়ে পছন্দ করতাম, মায়ে পছন্দ করবো, কত জোরে হইনা। আমরা কিটা বউ পাইছি না, বাপে তো সকলের আগে করবো, বাপে করলে গিয়ে মার সাথে পরামর্শ করবো। আল্লাহর বান্দায় মনে মনে হয়, ইজাত মানুষ তো দেখছি না রে, আম গাছের আম কত মানুষ চুরি করে খায়, জাম গাছের জাম নেই, হাটাল গাছের হাটাল, রাস্তার দ্বারে হাটাল গাছ আছে না নাই? হাটাল লইয়া যায় গেছি ইঞ্চিতে, এইবার ফোন করে চলে যায়, হাটল দেখেছি আছে না নাই? রাস্তার হাটল আছে, খাইলেই কোনো সমস্যা, হ্যাঁ নেই নেই, ইতা সকল ব্যক্তি আমরা আছে, আমরা তো রাস্তার তাকি নাই, রাস্তার তাকি। তো বলতেছিলাম, আল্লাহর বান্দা মনে মনে হয়, তাইলে আমার মেয়েটারে, এই বান্দার, এই উপযুক্ত বান্দা, উপযুক্ত পাত্র, তার কাছে আমার মেয়েটার তুল্লা দিব। তবে সমস্যা এক জায়গায়, আমার মেয়ের তো বয়স হইছে না, মাত্র 8 বছর। সুবহানাল্লাহ হইতে হয় না? আল্লাহর বান্দা কয়, ও বাবা, তোমার কাছে তুমি মাফ চাই যাইছো, মাফ দিবি একটা শর্তে, আমার বাগানো 10 বছর গুলামি করা লাগবে। কথা হইতে হয় না? কয় বছর? 10 বছর হামলা দেওয়া লাগবো। আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর বান্দা, হয় 10 বছর না 20 বছর দিব, তারপর আমি মাফ নিই তুইব। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মাফ নেইনি, তুই মাফ দিলে দিস, না দিলে না দিস, তুই খার করে কি রে টেকা মাইরা গাইলা, মাফ দিলে দিস, না দিলে না দিস, ফাললে আরো কিছু দে নেই রেখে আমাদের মাঠো, হয় না নেই? হয় না? হয় ফাল্লা আরো কিছু দে, লম্বা তারিখ দিছে যাওয়ালা দেখবার পাইবে, তার ভিতরে মরণের ভয় আসেনি চাচা। এগু মানুষ নেই, এগু সামরায় মানুষ, চেহারায় মানুষ, আল্লাহর দৃষ্টিতে পাক্কা একটা ও মানুষ। কথা জোরে বলেন ঠিক না বেঠে? ও মানুষ। আমার বায়ানা, আল্লাহর বান্দা 10 বছরে এখানে চাকরি করলেন, মেয়ের বয়স হয়ে গেল 18। আল্লাহর বান্দা এবার বললেন, ওরে বান্দা, আমার একটা আবদার হলম, আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিয়া দিতে চাই, তুমি যদি বিয়া না করো তাহলে তোমাকে আমি ছাড়ব না, মাফ দেব না। বিপদ পড়ছেন না, তোমাকে ছাড়ব না। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, তোমার মেয়ের বিয়া করবো, তাহলে আমি মাফ চাই। আল্লাহর বান্দা এবার মেয়ের কোয়ালিটি হয়, ওর আল্লাহর বান্দা বিয়া করার আগে, শোনো, আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না, আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না, আমার মেয়ে হলো কাল্লা,
কানে শুনে না, আমার মেয়ে হলো ল্যাংড়া, হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। বিয়া হইয়া গেছে, আল্লাহর বান্দা এবার বাসর ঘরে যাবে। বাসর ঘরে যাওয়ার পর যখন বাসর ঘরে দেখাইছে, গিয়া দেখে তোর দাদা সুন্দর একটা মেয়ে বোয়া, তুমি দেখি দোল মাসো হই হইলে বেটা ল্যাংরা, চোখে দেখে না, খানা উনে না, কথা হইতে পারে না। এখন তার বাল একটা মেয়ে এখানে বইতে আসে না, রে আল্লাহর বান্দা এবার আসলো। আল্লাহর বান্দা আসে এবার বলল, ওরে আমার বান্দা শোনো, আমি এক নাম্বার গুণ বলেছিলাম আমার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আমি কেন বলেছিলাম আমার মেয়ে অন্ধ? আমার মেয়ে বালাগর পর থেকে নিয়া বেগানা একজন পুরুষের দিকে আজ পর্যন্ত আমার মেয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ নাই, তাকায় নাই। দুই নাম্বার হলো আমি বলেছিলাম আমার মেয়ে হলো ল্যাংড়া, বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে ঘর থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম আমার মেয়ে ল্যাংড়া। ওর আল্লাহর বান্দা শোনো, তিন নাম্বার বলেছিলাম আমার মেয়ে হলো বুবা, আমার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না। বালাগর পর থেকে নিয়া আমার মেয়ে একটা পর পুরুষের সঙ্গে কোনোদিন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা মা বোনে হইনি কথা হইনি এখানে দুলাভাই এইটাই না আজকে ওয়াজ আমরা বাড়ি তাই মা কথা হয় না রে। দুলাভাই আইসুন আজকে যারা দুলাভাই আপনারা রাগ করুন না, হাইলে ফোন দেয়া যদি না হয়, হালায় হইলেও আইতো না, হৌরেও হইলে আইতো না। মা তোর বই না হয় না তো বৌরে গা হইব, তোর বই না তো হইল না দিয়ে কোসেন কি তার দুলা ভাই বই নে বলে ফোন করে হওয়া লাগে, হৌরেও কইছে তার হরা হয় না, হৌরেও কইছে তার হরা হয় না, হালায় হইলে তার হরা হয় না। তোর বই নে তো হতা হইল না, রাগ করেনি ভাই। হাইলে হতা হয় না, এই কারণে সংসার ফোন তো ভাঙ্গা যায়, আছে না নাই? হতা হয় না, আছে না নাই? এরকম আছে। সাইলে হতা হয় না, শালি মাথা ছাড়তে খাবার করছো, তোমার সাথে হতা কবে লাগেনি? তোমার সামনে ডেন্সি তুমি বিঠি না হয় ওর বাড়ি যাইতাম ভাই, সেখানে যাইতে না। আমি ওর বাড়ি লাগে মানুষ হয়েছি না, ওই দিক কি যা তেরার ঘরের তেরা হয় মানুষ নাই। খিতা হইতাই তাহলে ভেসাও কিতা হয়ে বিয়া করছি, কয়েক বছর কয়েক মাসে কিছু আইসব, তোর বোনটা আমার সামনে আইলো না। কথা হই না রে, জ্বালার ঘরে জ্বালারে, দুঃখর গরুর দুঃখ কোন জায়গায় রাখতাম, বোনটা সামনে আইসে না। কথা হন চাই এ বেটা বোন খেয়ে নাই তো, তোর তো হেবিটির বোন দিলেইছে। কথা হই না হ্যাঁ, হেবিটির বোন তোরে দিলেইছে না নি, তোর হেবিটি আইতো খেলে গার তারা আছে নাকি? আছে, হের ভিতরে বয় নাই তো, বয় নাই। আল্লাহ হেফাজত করে জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা বলে আমি বলেছিলাম আমার মেয়ে খানে শুনে না, বেগানা কোনো পুরুষের আওয়াজ আমার মেয়ের খানে দেওয়া যায় নাই। সুবহানাল্লাহ একটু জোরে বলেন ভাই। এই হলো এই মা এবং বাবা, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি বিয়া হইছে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এদের সংসার থেকে, এদের ঔরস থেকে মহান আল্লাহ এমন একজন আল্লাহর ওলি আল্লাহ পাঠাইছেন, খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ এদের ভিতর থেকে আল্লাহ পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন মা তেমন বাবা, এমন সন্তানরা দিয়েছেন। সবচেয়ে বড় ফির আব্দুল কাদের, হদজরে সবচেয়ে বড় ফির আব্দুল কাদের জিলানী। আর আমরা মা বোন আজকে কি দেখো, স্বামী বিদেশ, বাচ্চা ফেটো, সময় যায় না, কিতা করতাম মোবাইলে গু দেও, কথা হই না, মোবাইলে গু দেয় না নি, সময় যায় না, সময় যায় না। বেটি তসবি যে ফসা না, সময় যাইব আল্লাহর জিকির করতে হয়, ঠাটা করে কিছু নিয়ে নিত তসবি জব, আল্লাহর জিকির কর, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর। কথা ছেড়ে বলেন ঠিক না বেটি? হয় না, সময় যায় না, মোবাইল দেখে। এটা ডিপ জ্বলইব না নিটা, কথা জোরে হই না। এটা আব্দুল কাদের জিলানী না, ডিপ জ্বলইব, এটা ডিপ জ্বলইব তো। কারণ তুমি নাচ গান দেখা, এটার আওয়াজ কি খানা দেয় ফেদের ভিতর যান না? কত জোরে হয় না, যায় কি যায় না? পেটের ভিতরে যায়। আর যদি আপনি সন্তান পেটের ভিতরে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, খাজা আব্দুল কাদের, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হাকি রাহমাতুল্লাহি আলাইহির মতো আপনার সন্তানটাকেও আল্লাহ কোরআনের হাফেজ পেটের ভিতরে আল্লাহ বানাই দিতে পারে। সুবহানাল্লাহ হইতে হয় না নে, বানাই দিতে পারে। এজন্য বলতেছিলাম ভাই, লোকমান হাকিম আরো কয়েকটা গুণের কথা বলেছিলেন,
যে বন্ধুরে আমার আল্লাহর ওলি বানাইছে। আর একটা কারণ হলো আমি আমার লজ্জাস্থানটাকে হেফাজত করে চলেছি। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমরা যুবক ভাইদেরকে বলতেছি ভাই লজ্জাস্থানটাকে হেফাজত করা দরকার, আমি আমার জবানটাকে হেফাজত করা দরকার। আজকে যুবক ভাইরা নিজেদের ক্যারেক্টার, নিজেদের জীবন যেমন সব নষ্ট করে দিতেছে একমাত্র মোবাইলের কারণে। হতা জুড়ে হন ঠিক না বেঠে, একটু জুড়ে হন না ঠিক না বেঠে। আমাদের জীবন যেমন সব আজকে নষ্ট আছে না নাই? যুবক ভাই খবরও যাইবানি আপনারা, হতা জুড়ে হন না খবরও যাইবানি আমার বায়ানা। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চোখে দেখা কবরের আযাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। উলামায়ে কেরাম আমার ডানে বামে সাইড দিকে আছেন। রমজান মাস আল্লাহর একজন বান্দি একমাত্র মেয়ে, রমজান মাস মা ইফতারি রেডি করতেছে। মাকে আসরের পরে মা তার মেয়েকে ডেকে বলে, ও আমার মা, ও আমার মেয়ে, আমার ইফতারের কাজে তুমি একটু সাহায্য করো। রমজান মাসে মা তার মেয়েকে বলে কি বলে না? ঠান্ডা হয়ে গেছি আপনারা, গরম আসুন আপনারা, গরম আসুননি একটু মাঝে মাঝে মাথাও তো লড়াই হয়, বুঝা দেবো আপনারা জিতে আসুন। রমজান ই হিসাবে বাড়ি যেতে কিনি ঘুমে তুলিছে না 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 খাই ওই মাইজবানটা ঠান্ডা হয়ে যায়। এর আগে না বলতেছিলাম আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, মারে কাজে ঝামেলা লেগে গেছে, আমার ইফতারের কাছে একটু সাহায্য করে। আমরা মায়েরা বলে না মেয়েদেরকে বলে, কিন্তু মেয়ে বলতেছে, মা গো আসরের পরে একটা হিন্দি সিরিয়াল দিছে টিভির মধ্যে, নাউজুবিল্লাহ হইতে না সিরিয়াল দেখুনি মা বোন দেয়া, হ্যাঁ বাচ্চায় দুধ খাইতে খানতেছে কিন্তু সিরিয়াল দেখা মা বইতেছে, দুধ পরে খাওয়া কিন্তু চিল্লাই লাগে, আমি এটা দেখা লাগবে। আছে না নাই এরকম? আমার বায়ানা আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে, আমার মেয়ে ইফতারির কাজে একটু আমাকে সাহায্য করো, তাড়াহুড়া কয়ে গেছে, সময় একেবারে কাছাকাছি। আল্লাহর বান্দি মাকে বলে, না না আমার হাতে সময় নেই, আজকের সিরিয়াল আমাকে দেখতে হবে, আমার সিরিয়াল আজকে না দেখলে নাটক আর আমি ফাইতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইদের খেয়াল আসেনি আপনারা দেখে আসে হইয়া বাকি খালি বেশি লড়াছড়া করতেছে, মানে বাইর থেকে মনে হয় বা মিস করাইতেছে। আল্লাহর বান্দি মার এই ডাকা ডাকি সহ্য না করে 2 তলার উপরে উঠে গেছে। 2 তলার উপরে উঠিয়া এবার দরজা লাগাইয়া বালা হইয়া টিভির সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ একটু জোরে হইল। আর আজকে আমরা রাত্রে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমরা কিদা দেখি? মোবাইল দেখি। দেখি কি দেখি না? কথা জোরে হয় না? মোবাইল দেখি, যুবক বাইরে মোবাইল দেখি। আমার বায়ানা আল্লাহর বান্দি সিরিয়াল দেখতেছেন, নাটকের সিরিয়াল। ইফতারের আজান হয়ে গেল, মা তার মেয়েকে ডাক দেয় নাই, মা একা একা ইফতারি করল। ইফতারি করার পর মা নামাজ পড়ল, নামাজের পর এবার মা এবার ডাকতেছে, ও আমার মেয়ে জরিনা 2 তলা থেকে নামো। ওরে জরিনা, ও যে কোনো নাম, তুমি 2 তলা থেকে তুমি নামো। মায়ের ডাকে আগে সারা দিছে কিন্তু এখনো সারা দেয় না। নামাজের আগে মা যতবার ডাকছে জরিনা ততবার সারা দেয়া নিছে। নামাজ পড়ার পর এবার জরিনার মা এবার ডাকে, ওরে জরিনা নিচে নাম, নিচে নাম, নিচে নাম। জরিনার কোনো আওয়াজ হয় না। মার দিলের ভিতরে একটা সংকেত বাজে গেছে, সন্দেহ তৈরি হয়ে গেছে। মা এবার 2 তলা উঠিয়া এবার দরজার সামনে গিয়া বলে, ওরে আমার মেয়ে জরিনা দরজা খুলো। কিন্তু জরিনার জবান দিয়া কোনো আওয়াজ আসে না। নাউজুবিল্লাহ। জরিনা কথা হয় না। মা আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, জরিনা খেনে কথা হয় না। এ জরিনা দরজা খুলো, ও
জরিনা দরজা খোলো। মা চিল্লে চিল্লে গলা ফাটায়, জরিনা শুনে না, কোনো কথা বলে না। আল্লাহর বান্দির ভিতরে আবার একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আল্লাহর বান্দি এবার পাশের 2-3 জন যুবকে ডাকিয়ে আনিয়া এবার বলল, দরজা তোমরা ভাঙ্গো। দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে যখন ঢুকলো, দেখলো জরিনা দুনিয়াতে নাই। মোবাইল অথবা ল্যাপটপ বুকের উপরে চলতেছে, নাচ গানের সিরিয়াল চলে, কিন্তু জরিনার হাট চলে না। নাউজুবিল্লাহ। মোবাইল চলে, জরিনার হাট চলে না, বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে সইলা গেছে। নাচ গান এবার চলে। এই যুবক ভাই, একটা কথা আপনারা বলবেন, যদি মুসলমানের বাচ্চা আমরা হয়ে থাকি, আমরা যদি মুসলমান হই, একটা সঠিক উত্তর আপনারা দিবেন। সকালবেলায় আমি মোবাইল দেখলাম, নাচানাচি দেখলাম, বিকালবেলায় নাচানাচি আমি দেখলাম, রাত্রেবেলায় আমি নাচানাচি দেখলাম, আমি পাবজি গেম খেললাম, আমি গেম খেললাম, জুয়া খেললাম। মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায় কি যায় না? মোবাইলের মধ্যে আবার জুয়া খেলা যায়, আমি খেললাম। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনবা, এই মোবাইলের ভিতরে আমি নাচ গান দেখলাম, রাত্রে 10টায়, রাত্রে 11টায়, রাত্রে 12টায়। ওরে মুসলমান যুবক শোনো, একটা কথা তোমরা বলো, এই যেই সময় তুমি মোবাইল দেখলা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল মালাকুল মউত আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? কথা হই না কেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই তো চলে আসছে। মোবাইল দিয়ে দেখতেছি, খবর বালাই আছে বই, আমার টাইম দিচ্ছেন 10 পর্যন্ত। সমান এই যে মোবাইল আমরা দেখি, নাচ গান রাত্রে, এই সময় আজরাইল আমার কাছে আইতে পারে কি পারে না? কত জোরে হন, পারে কি পারে না? ওই সময় আমার জান কবজ করতে পারে কি পারে না? তাহলে আমার মরণটা কোন হালত হইল, গুনাহগার অবস্থায়। কত জোরে হন, ঠিক হবে? ঠিক। আল্লাহর বান্দি মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দিরে যখন দৌত করা হইল, আল্লাহর বান্দিরে দেখছি, আল্লাহর বান্দিরে সব কিছু কাপন টাপন করানো হইল, কিন্তু আল্লাহর বান্দিরে এবার খেল গোড়াতে উঠানো যায় না। কেন উঠানো যায় না? আল্লাহর বান্দির লাশটা বাড়ি হয়ে গেছে। শেষ মানুষে বলল, শেষ পর্যন্ত যেই ল্যাপটপে গান দেখছিল, যেই ল্যাপটপে গান দেখছিল, এই ল্যাপটপটা আল্লাহর বান্দির লাশের কাছে আনো। দিকে আমরা একটা পরীক্ষা করিয়া, যখন লাশের কাছে আনছে, অটোমেটিক আল্লাহর বান্দির লাশটা পাতলা হয়ে গেছে। এই পাতলাতে হয়েছে টিভি কাছে আনার কারণে। এবার তারা লাশটারে খেল গড়াতে তুললো, খাটের উপর তুলছে, তুলিয়া টিভি সহ আল্লাহর বান্দিরে কবরে নিছে, কবরে নামাইছে টিভি সহ। এবার আল্লাহর বান্দারা বললো, টিভি সহ যদি কবরে নামাইলাম, লাশটা পাতলা হইলো, এবার টিভিটা আমরা তুলে ফেলাই, তাহলে তো কোনো সমস্যা নাই। যেই মতো টিভিটা কবর থেকে তুলতে সঙ্গে সঙ্গে লাশটাও অটোমেটিক আবার খেল গড়াতে উঠে গেছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর বান্দিরে এই টিভি সহ কবরে দাফন করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন একটু। আমরা চাই না আমরা লাশটা যেন আমার বাবাই, আমার দাদাই মোবাইল সহ খবরে রাখে। আমরা চাই কি চাই না? আমরা চাই না। এজন্য আল্লাহ যেন যুব সমাজকে এরকম অপসংস্কৃতি গুনার কাছ থেকে যেন আল্লাহ হেফাজত করে। একটু দিল থেকে হইবাই না আমিন। আর একটু জোরে হই না আমিন। ভাই আপনারা তো বালা আছেন, এই ওয়াজ মাহফিল প্রতি বছরে একটা হয়। আলহামদুলিল্লাহ, সমাজ থেকে কিছু হইলে তো অপসংস্কৃতি দূরে থাকে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওয়াজ মাহফিল যদি একবারে বন্ধই যায়, কি দেখো নাচ গান আবার আইবনি, ভাত জোরে হই না। খালি 2 বছর বন্ধ করে তো হয়নি, দেখবানে ফুলা হয়নি, কি অবস্থা হয়। যাত্রা গান লাগা, বেডি লাগা, বেডি ভাত জোরে হনে আছে না নাই? আচ্ছা, আমরা চাইনি ই ওয়াজ মাহফিল বন্ধ করে নাচ গান করতাম। দেখি সে নাচ গানের পক্ষে নাচ গানের পক্ষে নেই আমরা, আলিম উলামার পক্ষে আছি তো আমরা। আলহামদুলিল্লাহ, সবাই আলিম উলামার পক্ষে তো আলহামদুলিল্লাহ। হইন তো পক্ষে আছেন, বুট হান তো আর দিন না, হইন তো পক্ষে আছেন, কিন্তু শিল হান তো আপনারা দিন না। হুজুর ইটা পারতাম না, হুজুর ইটা দিলে আমরা খাইতাম। তো যাই হোক, আল্লাহ আপনারা হেফাজত করে, হুজুর ওখানে আমিন। আপনারা চাইননি ওয়াজ মাহফিল হইতো, দেখি হার হার নিয়ত আছে। নারে তাকবীর, ই আওয়াজ হইতো নাই। নারে তাকবীর, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, নারে তাকবীর। সবাই হাসা হইরা হইছো তো আজ হইল হইতো, নাইলে ইনশাল্লাহ আগামী বছর গান একটা দিলাই এটা হই ওই তো নি ইনশাল্লাহ। যদি ওই তো তাহলে 1 নম্বরে মাইক ক্যান খেয়ে দিবাই আগামী বছরে জান্নাত